আমাদের সিস্টেমের নামকরণ করা হয়েছে বিটেক কমিউনিকেশন ওপিসি। বিটেক কমিউনিকেশন ওপিসি। বিটেক এখানে হচ্ছে দুইটা শব্দ, বি হচ্ছে একটা শব্দ আর টেক হচ্ছে আরেকটা শব্দ। কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ স্থাপন, আর বি শব্দের অর্থ হচ্ছে মৌমাছি, আর টেক শব্দের অর্থ হচ্ছে টেকনোলজি। টেক শব্দের অর্থ হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তি। দেখেন, মৌমাছির ধর্ম হচ্ছে সে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে এক জায়গায় থাকে, আবার মধুটা এক জায়গায় রাখে। আমরা এখানে কমিউনিকেশন তৈরি করব দোকানদার উইথ কাস্টমারের। দোকানদার উইথ কাস্টমার। দেখেন, পৃথিবীতে আমরা সবাই কাস্টমার, আমরা সবাই আমরা সেম মৌমাছির মতন বিভিন্ন বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করি, বিভিন্ন বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করি। মৌমাছি সংগ্রহ করে মধু, আমরা করি কি কেনাকাটা। দেখেন, হ্যালো, আমি যতক্ষণ কথা বলবো আর একটু সাইলেন্ট থাকেন, হ্যাঁ, বিষয়গুলো বুঝেন। মৌমাছি সংগ্রহ করে মধু, আমরা কাস্টমার করি কেনাকাটা, আমাদের নিজের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করি। হ্যাঁ, আমরা এখানে ঠিক মৌমাছির মতন দোকানদার এবং কাস্টমারকে একসাথে সম্পর্কিত রাখবো। দোকানদার এবং কাস্টমারকে একসাথে সম্পর্কিত রাখবো, সেটা হচ্ছে টেকনোলজির মাধ্যমে বা প্রযুক্তির মাধ্যমে। এই জন্য আমাদের সিস্টেমের নামকরণ করা হয়েছে বিটেক কমিউনিকেশন। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের সিস্টেমের নামকরণ করার উদ্দেশ্য হচ্ছে সকল কাস্টমারকে এবং দোকানদারদেরকে একসাথে সম্পর্কিত রাখবো। কার মাধ্যমে? টেকনোলজির মাধ্যমে। এখন দেখেন, প্রত্যেকটা কর্মের বা প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। আমরা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছি, আমাদেরও কিছু উদ্দেশ্য আছে, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে টুগেদার উই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। টুগেদার উই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। আমরা যদি চাই বিশ্বের অর্থনীতিকে পরিবর্তন করতে পারি, আমরা যদি চাই বিশ্বের অর্থনীতিকে পরিবর্তন করতে পারি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, বিশ্বের অর্থনীতি পরিবর্তন করা। তাহলে আসেন, আমাদের সিস্টেমের মাধ্যমে বিশ্বের অর্থনীতি পরিবর্তন করা সম্ভব কিনা। আমাদের সিস্টেম বিটেক কি এরকম সিস্টেম নিয়ে আসছে যার মাধ্যমে সে চ্যালেঞ্জিং এ যাচ্ছে, সারা পৃথিবীর অর্থনীতি পরিবর্তন করবে। এই প্রশ্নটা আমি রেখে গেলাম, প্ল্যান শেষে এই প্রশ্নটা করবেন। যদি আপনাদের মনে না থাকে, ইনশাআল্লাহ প্রশ্নটা আমি করব, উত্তরটা আমি দেবো ইনশাআল্লাহ আপনাদের কাছে। চলেন সামনের দিকে একটু বাড়াই। বিটেক কমিউনিকেশন অফিসি 1 মার্চ 2023 সালে আমাদের বিজনেসটা স্টার্ট করা হয়। কত সালে? 23 সালে। সাইফুল ইসলাম, উনি হচ্ছে ওই কোম্পানির ফাউন্ডার এন্ড সিও। উনি দাতা, উনি মালিক। এই ভদ্রলোক, ওনার বাড়ি হচ্ছে গাজীপুরের কৃতি সন্তান, গাজীপুর জয়দেবপুর ওনার বাড়ি। আর আমাদের হেড অফিসটাও করা হয়েছে জয়দেবপুরে। হেড অফিসটাও করা হয়েছে গাজীপুরের জয়দেবপুরে, তার জন্মভূমিতে। এখন দেখেন, একটা কোম্পানি স্টার্ট করতে গেলে বৈধ বা আইনি কিছু কাগজপত্র প্রয়োজন হয়। বৈধ বা আইনি কিছু কাগজপত্র প্রয়োজন হয়। দেখেন, বিটেক কমিউনিকেশন জয়েন্ট স্টক থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান। জয়েন্ট স্টক সম্পর্কে কারো কোনো ধারণা আছে এই বিষয়ে? জয়েন্ট স্টক, আচ্ছা, তাহলে যদি আমি জয়েন্ট স্টক সম্পর্কে একটু বলতে চাই, আমাদের বাংলাদেশে বিজনেস সেক্টরটা পরিচালনা করে বাণিজ্যিক মন্ত্রণালয় থেকে। বাণিজ্যিক মন্ত্রণালয় থেকে আমাদের সকল বিজনেস সেক্টরটা পরিচালনা হয়ে থাকে। আর জয়েন্ট স্টক হচ্ছে ওই বাণিজ্যিক মন্ত্রণালয়ের আওতাধীন। আর সেই বাণিজ্যিক মন্ত্রণালয়ের আওতাধীন হচ্ছে কি? জয়েন্ট স্টক। আর সেই জয়েন্ট স্টক থেকে আমাদের প্রতিষ্ঠানটা নিবন্ধিত প্রতিষ্ঠান। এক কথায় বলতে পারেন, বাণিজ্যিক মন্ত্রণালয় থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান হচ্ছে বিটেক কমিউনিকেশন। তাছাড়া আমরা যে কর্পোরেশনে, যে সিটি কর্পোরেশনে আমাদের অফিসটা করছি, সেই কর্পোরেশন থেকে ইনকর্পোরেশন একটা সার্টিফিকেট আমরা অর্জন করছি। সেই কর্পোরেশন থেকে একটা ইনকর্পোরেশন সার্টিফিকেট অর্জন করছি। এখন দেখেন, তাছাড়া ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, এটা সকল বিজনেস ক্ষেত্রেই লাগে, সকল বিজনেস ক্ষেত্রেই লাগে। এখন দেখেন, তাছাড়াও আরেকটা সার্টিফিকেট, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। আমরা যে সরকারকে করটা দিয়ে থাকি, আমরা কোম্পানি লাভ করে সরকারকে যে করটা দিয়ে থাকি, সেই একটা সার্টিফিকেট, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। আমরা এক কথায় বলতে পারি, একটা কোম্পানি বৈধভাবে চলতে গেলে বা আইনি সকল কাগজপত্র নিয়ে আমরা বিজনেসটা স্টার্ট করছি। এতক্ষণ যে আলোচনাটা করলাম, সেটা হচ্ছে আমাদের কোম্পানির নামকরণ করা হয়েছে কেন, আর আমরা কি নিয়ে বিজনেসটা স্টার্ট করছি, শুধু এই কথাটা আমি তুলে ধরলাম। এখন আসেন, বিটেক কমিউনিকেশন মূলত বিষয়টা কি? হোয়াট ইজ বিটেক? হোয়াট ইজ বিটেক? দেখেন, বিটেক কমিউনিকেশন একটি ব্যতিক্রম ধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম। সে নিজেকে ব্যতিক্রম বলে দাবি করতেছে। বিটেক কমিউনিকেশন একটি ব্যতিক্রম ধর্মী ডিজিটাল মার্কেটিং সিস্টেম,
যেখানে ক্রেতারা কেনাকাটা করে লাভবান হচ্ছে এবং বিক্রেতারা যারা মাল বেচতেছে তারা তো লাভবান হচ্ছে, আরো বেশি লাভবান হচ্ছে। এখন দেখেন বিটেক কমিউনিকেশন নিজেকে ব্যতিক্রম বলে দাবি করতেছে, কেন জানেন? দেখেন পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলা সিস্টেম আবিষ্কার হয়েছে বা বিজনেস আবিষ্কার হয়েছে বা ব্যবসা আবিষ্কার হয়েছে, কোন বিজনেস থেকে, কোন ব্যবসা থেকে বা কোন সিস্টেম থেকে আমরা যারা কেনাকাটা করি, আমরা যারা কাস্টমার, আমরা কি কখনো বেনিফিটেড হই? আমরা টাকা দিয়া নিজের প্রয়োজনীয় জিনিস ক্রয় করি, টাকা দেই জিনিস নেই, টাকা দেই ডাক্তারখানা থেকে সেবা নেই। সেবা ছাড়া, পণ্য ছাড়া আমরা কি কোনো কিছু পাই? আমরা কি কোনো কিছু পাই না। কিন্তু বিটেক এরকম একটা সিস্টেম নিয়ে আসছে যে সিস্টেমের মাধ্যমে আপনি আপনার জন্য খরচা করবেন। আজকে মাছ কেনার দরকার, মাছ কিনবেন, কার জন্য কিনবেন? আপনার জন্য কিনবেন। কিন্তু ওই যে মাছ কিনলেন, আপনার জন্য খরচা করলেন, বিটেক সিস্টেমের মাধ্যমে যদি কিনেন তাহলে আপনার ওই খরচা থেকে বেনিফিটেড হবেন, ওই খরচা থেকেই বেনিফিটেড হবেন। এই জন্য বিটেক নিজেকে ব্যতিক্রম বলে দাবি করতেছে। কেন? আপনি আপনার খরচ থেকে বেনিফিটেড হবেন, এই জন্য বিটেক নিজেকে ব্যতিক্রম বলে দাবি করতেছে। এই সম্পূর্ণ কাজটা করতেছি আমরা শুধু একটা সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে, শুধু একটা সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে। দেখেন তাহলে সিস্টেম মূলত জিনিসটা কি? হোয়াট ইজ সিস্টেম? সিস্টেমটা কি? দেখেন যে কোনো কাজ আপনি সিস্টেমের মাধ্যমে বাস্তবায়ন করবেন তার রেজাল্ট অনেক গুণ বেড়ে যাবে। যে কোনো কাজে আপনি সিস্টেমের মাধ্যমে বাস্তবায়ন করেন না কেন, তার রেজাল্ট অনেক গুণ বেড়ে যাবে। একটা এক্সাম দিলে বিষয়টা ক্লিয়ার বোঝা যাবে যে সিস্টেম বিষয়টা কি। এই যে দেখেন আমি কথা বলতেছি, পাশের দোকানদার কিন্তু শুনতে পাচ্ছে না, বা ওই গুল্লির পাশের ওই পাশেও কেউ শুনতে পাচ্ছে না, এখানে যারা আছেন তারা শুনতে পাইতেছে। সেম সাউন্ডে যদি আমি একটা সিস্টেম ব্যবহার করি, সেম সাউন্ডেই কথা বলবো যদি একটা সিস্টেম ব্যবহার করি, যে কাজটা একটা মাইক্রোফোন লাগাই, যেরকম যে মাইক গুলো লাগাইতেছে, এটা যদি আমার সাথে অ্যাড করে দেওয়া হয়, পুরা এলাকার মানুষের শোনানো সম্ভব। এটা কিসের পাওয়ারে হবে? সিস্টেম, সাউন্ড সিস্টেমের পাওয়ারে হবে। এই জন্য আপনি সিস্টেমের মাধ্যমে যে কোনো কাজ করবেন তার রেজাল্ট অনেক গুণ বেড়ে যাবে। বিটেক শুধু একটা সিস্টেমে ডেভেলপ করছে। এখন আসেন, সারা পৃথিবীতে এই প্রথম বিটেক কি শুধু সিস্টেম ডেভেলপ করে বিজনেস করতেছে? না, যারা সিস্টেম ডেভেলপ করে বিজনেস করতেছে তাদের সাথে একটু পরিচিত হয়ে আসি। এখানে উবারের নাম শুনছেন কেউ? উবারের সাথে পরিচিত আছেন? উবার হচ্ছে সারা পৃথিবীর সেরা ট্রান্সপোর্ট কোম্পানি। তাদের বিজনেসটা হচ্ছে গাড়ির বিজনেস, তাদের বিজনেসটা হচ্ছে গাড়ির বিজনেস। দেখেন উবার শুধু বাংলাদেশে বিজনেস করে না, বিশ্বের 180টা দেশে বিজনেস করে। তার বিজনেসটা হচ্ছে গাড়ির বিজনেস। মজার একটা বিষয় হলো তার নির্দিষ্ট একটা গাড়িও নাই। মজার বিষয় হলো তার নির্দিষ্ট কোনো গাড়ি নাই, মালিক একটা গাড়িও কিনে নাই, তারপরও সারা পৃথিবীতে সেরা ট্রান্সপোর্ট কোম্পানি। কিভাবে সম্ভব? শুধু একটা ওয়েবসাইট ডেভেলপ করছি। ওভার শুধু একটা ওয়েবসাইট ডেভেলপ করছে, যার গাড়ি আছে সে ওভার রেজিস্ট্রেশন করতেছে, আর যার গাড়ির প্রয়োজন, কাস্টমারের গাড়ির প্রয়োজন, কাস্টমার ওভার রেজিস্ট্রেশন করতেছে। এখন দেখেন কাস্টমারের ওভার রেজিস্ট্রেশন প্রাপ্ত কাস্টমার যখন তার গাড়ির প্রয়োজন হয় তখন ওই গাড়িওয়ালাকে নক করে না, গাড়িওয়ালাকে নক করে না, সে শুধু নক করে কোথায়? ওভারে। আর ওভারের কাজটা হলো এই যে গাড়ির জন্য যে নক করলো কাস্টমারটা, এই কাস্টমারটাকে গাড়ির যোগায় দেওয়া, বা ওই কাস্টমার তার কাছ থেকে যে গাড়ির কাছে আছে বা ফিরে আছে তাকে শুধু একটা জাস্ট লোকেশন ট্র্যাক করে। এই লোকেশন ট্র্যাক করার কারণে ওই গাড়ির জানে যেন ওই যে কাস্টমারটা এখানে দাঁড়িয়ে আছে, ওই কাস্টমারটার এখানে আইসা তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়। ওই কাস্টমারটা গাড়ি থেকে নামে তাকে ড্রাইভারকে ভাড়া দেয়, সেই ভাড়া থেকে ওভার অল্প কিছু বেনিফিট নেয়। কেন? সে লোকেশন দেওয়ার কারণে। যার সূত্র একটু কাজ করে শুধু একটা লোকেশন ট্র্যাক করার মাধ্যমে সারা পৃথিবীতে তার লক্ষ লক্ষ গাড়ি আছে, রেজিস্ট্রেশন করে রাখছে। গাড়িওয়ালা কেন রেজিস্ট্রেশন করে? কারণ কাস্টমার সে পা, বুঝতে পারছেন? সে প্রত্যেকটা গাড়ি থেকে, প্রত্যেকটা ভাড়া থেকে সে অল্প কিছু বেনিফিট নিয়ে সে সারা পৃথিবীর সেরা ট্রান্সপোর্ট কোম্পানি। শুধু একটা সিস্টেম, শুধু একটা ওয়েবসাইট ডেভেলপ করার মাধ্যমে। দেন আমরা যদি দেখি সারা পৃথিবীর সেরা খুচরা ব্যবসায়ী অ্যামাজন, সে শুধু একটা ওয়েবসাইট ডেভেলপ করে সারা পৃথিবীতে 280 মিলিয়ন কাস্টমার তার সাথে সম্পৃক্ত। তার নির্দিষ্ট কোনো পণ্য নাই, সেম ওভারের মতনই। সে ওভার বিজনেস করতেছে গাড়ির, সে বিজনেস করতেছে প্রোডাক্টের, সকল ধরনের প্রোডাক্টের বিজনেস করতেছে সেম ওভারের মতনই। দেন আমরা যদি দেখি আমাদের দেশেও একটা সিস্টেম ডেভেলপ করছে বিকাশ। বিকাশের অ্যাপসটা ছাড়া তার কোনো কিছু আছে? সে শুধু একটা ওয়েবসাইট ডেভেলপ করছে, সে শুধু একটা অ্যাপস ডেভেলপ করে আপনি আমার সুবিধা দিয়ে আমাদের কাছ থেকে সে কিন্তু 18 টাকা 50 পয়সা করে গাড়ি নিতেছে। আমাদেরকে কি দিয়া? সুবিধা দিয়া, যা সে একটু সুবিধা দিয়া। দেখেন তার কোনো টাকা নাই, টাকা না থাকার সত্ত্বেও
বাংলাদেশে যারা ব্যাংকে বিজনেস করছে, ব্যাংকে কোনো টাকার অভাব আছে? ব্যাংকে তো কোনো টাকার অভাব নাই। ব্যাংকে কোনো টাকার অভাব আছে? সারা দিনে আমাদের বাংলাদেশের সেরা 10টা ব্যাংক সারা দিনে যত টাকা কাস্টমারের সাথে টাকা লেনদেন করে তার চেয়ে 100 গুণেরও বেশি টাকা লেনদেন করতেছে বিকাশ। তার কোনো নির্দিষ্ট টাকা নাই। কেন করতে পারতেছে? কারণ সিস্টেম ডেভেলপ আমাদের বিকাশ এরকম একটা সিস্টেম ডেভেলপ করছে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। নিবন্ধন বিকাশে একটা রেজিস্ট্রেশন করলে, একটা আইডি যদি আপনি খুলেন, টাকা লাগে? নিজে নিজে খুলতে পারেন। আর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কত ঝামেলা। এই সুবিধাটা দেওয়ার কারণে সে কিন্তু প্রত্যেকে দুয়ারে দুয়ারে চলে গেছে, ট্রানজাকশনও বেশি করতেছে। 10টা ব্যাংকের চেয়ে ট্রানজাকশনও বেশি করতেছে। এটা কিসের মাধ্যমে করতেছে? সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে। দেন আমরা যদি দেখি ফুড পান্ডা, এটা হচ্ছে খাবারের বিজনেস। তার নির্দিষ্ট বাংলাদেশে কোনো রেস্টুরেন্ট নাই। আমাদের পুরোনো থেকে শুরু হয়েছে। আমাদের বাংলাদেশের সেরা 100টা রেস্টুরেন্ট সারাদিনে যত টাকার খাবার সেল করে তার চেয়ে 100 গুণেরও বেশি টাকার খাবার সেল করে এই ফুড পান্ডা। তার নির্দিষ্ট কোনো রেস্টুরেন্ট নাই, শুধু একটা সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে। দেন আমরা যদি দেখি ফেসবুকের মালিক শুধু একটা ওয়েবসাইট ডেভেলপ করে সারা পৃথিবীর 2য় নাম্বার ধনীর খাতায় নাম লাগাইছে। সারা পৃথিবীর 2য় নাম্বার ধনীর খাতায় নামে লাগাইছে। এখন দেখেন, সে শুধু একটা ওয়েবসাইট ডেভেলপ করছে, এখন পর্যন্ত সে একটা ভিডিও বানায় আপলোড করছে। ভিডিও বানায় সারা কারা? আমি দেখে কারা? আপনি দেখি। কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড ফেসবুকের মালিক। দেখেন, শুধু একটা সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে। দেখেন, যে কোনো সিস্টেম ডেভেলপ হয় ক্রেতার উপর নির্ভর করে, আপনি আমার উপর নির্ভর করে যে কোনো সিস্টেম ডেভেলপ হয়। তাহলে এদেরকে যদি আমরা আজকে থেকে বয়কট করি, কালকে থেকে এদের ইনকাম জিরো, একবারে জিরো। কিন্তু এরা যে সুবিধা আমাদেরকে দিতেছে, এদেরকে আমরা কখনো ছাড়তে পারবো? যদি আমি বিকাশের কথাই বলি, বিকাশ যে সুবিধা আমাদেরকে দিতেছে, এদেরকে আমরা কখনো ছাড়তে পারবো? কখনো ছাড়তে পারবো না। দেখেন, আমরা একটা টাকা ট্রানজাকশন করার জন্য যদি আবার ঘুরে টাকা ট্রানজাকশন দরকার হয়, তাহলে বিকাশের আমরা টাকা ছাড়িয়ে দিতেছি। তাহলে এরা সুবিধা দিতেছে, এরা দিন দিন আপডেট হতেছে। বিকাশ এক সময় বাংলাদেশে বিজনেস করে টাফ ছিল, আর এখন সারা বহির্বিশ্ব থেকে আস্তে আস্তে টাকা ট্রানজাকশনের ব্যবস্থা করতেছে। এরা দিন দিন আপডেট হইতেছে। এক সময় ফেসবুক শুধু তথ্য আদান প্রদান করতো, এখন মানুষ কেরিয়ার হিসেবে নিতেছে ফেসবুককে। 2017 সালের পর থেকে এখন মানুষ কেরিয়ার হিসেবে নিতেছে। কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কেরিয়ার হিসেবে নিতেছে ফেসবুকটাকে। তাহলে এরা কি দিন দিন আপডেট হতেছে না? এরা কখনো বিলুপ্ত হবে না, এরা দিন দিন আপডেট হবে। ঠিক এদের মতনই হচ্ছে আমাদের একটা বিটেক। যদি বিটেক কে কারোর সাথে তুলনা করতে চান, ফেসবুকের সাথে তুলনা করবেন, বিকাশের মতো তুলনা করবেন, ওভারের সাথে তুলনা করবেন, অ্যামাজনের মতন তুলনা করবেন। ঠিক এদের মতনই আমরা আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতেছি সকল ধরনের কাস্টমারকে। আমাদের নিবন্ধন প্রক্রিয়াটা একদম ফ্রি। শুধু একটা ফোন নাম্বার দিয়া আপনি আমাদের বিটেকের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। শুধু জাস্ট একটা ফোন নাম্বার দিয়া। আমরা শুধু কাস্টমারকে রেজিস্ট্রেশন করাতেছি না, আমরা সকল ধরনের পণ্য ও সেবা নিবন্ধন করে আমাদের ব্যানারটা ঝুলাই দিয়েছি। যেরকম মাছ, মাংস, কাঁচা বাজার, সবজি, মুদির দোকান, ডাক্তারখানা, ওষুধখানা, যা যা প্রয়োজন, একটা মানুষের যা যা প্রয়োজন সবাইকে আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতেছি। এখন দেখেন, এখানে একজন সাধারণ কাস্টমার সে যদি আমাদের বিটেকে রেজিস্ট্রেশন করে, তার লাভটা কি? আমাদের নিবন্ধনকৃত কাস্টমার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কাস্টমার, আমরা যে দোকানটা রেজিস্ট্রেশন করে দেব, ওই দোকান থেকে যদি সে তার প্রয়োজনে কেনাকাটা করে, আপনি আপনার প্রয়োজনে কেনাকাটা করবেন। যখন মুদির দোকান দেখাইতেছে, এখানে মুদির দোকান থেকে আপনি আপনার প্রয়োজনে কেনাকাটা করলেন, আপনি পাবেন পয়েন্ট। কিভাবে পাবেন? ধরেন, আমরা যে দোকানটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি, ওই দোকান থেকে আপনি আপনার প্রয়োজনে 1000 টাকার পণ্য ক্রয় করলেন। এখানে উদাহরণ দেওয়ার জন্য 1000 টাকা টেনে আনছি, একটা ডিজিট টেনে আনছি। আপনার যত টাকার প্রয়োজন তত টাকারই করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ওই দোকানদার সে যদি লাভ নাও করে, মিনিমাম 100 টাকা লাভ করবে, 10% লাভ করবে। আর এই লাভের অংশ থেকে আমরা যে দোকানটা রেজিস্ট্রেশন করে দেয়, ওই দোকানদারকে আমরা একটা শর্ত দিই। শর্তটা হচ্ছে, আপনি আমাদের কাস্টমার কাছ থেকে যত টাকা লাভ করবেন তার 50% ক্যাশব্যাক দিবেন ওই কাস্টমারকে। তাহলে আপনি যদি বিটেকে রেজিস্ট্রেশন করা থাকে, আপনি আপনার জন্য খরচা করলেন, ওই দোকানদার যা লাভ করে লাভের অংশ থেকে আপনাকে দিবে, অর্ধেক ক্যাশব্যাক দিবে। বুঝতে পারছেন? তাহলে সে যদি 100 টাকা লাভ করে, 50 টাকা ক্যাশব্যাক দিবে আপনাকে। এখন এখানে দুইটা প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে কাস্টমারের পক্ষ থেকে, আর একটা হচ্ছে দোকানদারের পক্ষ থেকে। আমি প্রশ্নটা করে উত্তরটা আমি দিয়ে যাই, তাহলে সহজ হবে বিষয়টা। তাহলে কাস্টমারের যে প্রশ্নটা, এই প্রশ্নটা হলো, দোকানদার মনে আমার কাছ থেকে বেশি লাভ করবে,
এটা হচ্ছে কাস্টমারের প্রশ্ন, যে দোকান বেশি লাভ করে মানে আমার ক্যাশব্যাক দিবে, আমার টাকা আমার ফেরত দিবে না। দেখেন আপনি বিটেকে রেজিস্ট্রেশন করবেন, আপনার কপালে সিলও মারবেন না, প্লাস হচ্ছে পিছে স্টিকার লাগাইও যাবেন না দোকানে কেনাকাটা করার জন্য, জাস্ট শুধু একটা ফোনে রেজিস্ট্রেশন করবেন। আর আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে আপনার দোকানে যাবেন, দামাদর করবেন, তারপরে কেনাকাটা করবেন। কেনাকাটা করে জিনিসটা নিবেন, টাকাটাও দিবেন, মানে ব্যক্তি বার করে টাকাটাও দিবেন। এখানে আমাদের বিটেকে কেনাকাটা করার জন্য বিটেকে কোনো টাকা ঢোকানো লাগবে না, এখন যেভাবে কেনাকাটা করেন সেভাবে কেনাকাটা করবেন। তাহলে আপনি দোকানে গেলেন, দামাদর করলেন, জিনিস কিনলেন, কেনার পরে আপনি বললেন যে ভাই আমি বিটেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত কাস্টমার, আপনার দোকানে বিটেকের ব্যানারটা আছে বিদায় আমি আসছি আপনার দোকানে কেনাকাটা করার জন্য। তাহলে আমার আপনার খরচ দাম দর করেই কিনবেন, কিনে যখন টাকা দিবেন জিনিস নিবেন, নেওয়ার পরে বলবেন ভাই আমি আপনার দোকানে ব্যানারটা ঝুলানো আছে বিদায় আপনার দোকানে কেনাকাটা করার জন্য আসছি। তাহলে কি আপনার দামটা বেশি রাখতে পারবে? তখন আপনি বললেন আমার ক্যাশব্যাক দেন, তখন এই দোকানদার বলবো আপনাকে আপনি যে আইডিটা রেজিস্ট্রেশন করছেন এই আইডিটা দেন, আমি ক্যাশব্যাক দিয়ে দিচ্ছি, আমি আপনাকে পয়েন্ট দিয়ে দিচ্ছি। তাহলে কি আপনারা কাস্টমারের দাম বেশি রাখতে পারে একজন দোকানদার? না। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে দোকানদারের পক্ষ থেকে, আমি আমার লাভের অংশ থেকে কেন কাস্টমারকে দেব? আমি আমার লাভের অংশ থেকে কেন কাস্টমারকে আমার লাভের অংশ থেকে অর্ধেক দেব? এখানে আমি দুইটা প্রশ্ন নেই, আবার দুইটা সিস্টেম বুঝাই দিই বিষয়টা। ধরেন এই প্রক্রিয়াটা করতে গেলে প্রথমত হচ্ছে ওই কাস্টমারটা নগদ টাকার কেনাকাটা করবে, নগদে আপনি পয়েন্ট দিবেন, কি দেবেন? নগদ টাকায় পয়েন্ট দিবেন। নগদ টাকা ব্যবসা 2 টাকা লাভ কম হলেও ভালো, 2 টাকা লাভ কম হলেও ভালো। এই বিষয়টা কি বুঝেন? আসলে নগদ ব্যবসায় 2 টাকা লাভ কম হলেও ভালো, বুঝেন না বিষয়টা? তাহলে আমি একটু বুঝাই, বিষয়টা বুঝাই দিই। ধরেন 1000 টাকার পণ্য বিক্রি করছেন, আপনি কি ব্যস্ত বেশি? কেমন ভালো এই বিষয়টা একটু আমি একটু জাস্টিফাই করি, একটু বিষয়টা বিস্তারিত বলি। ধরেন 1000 টাকার পণ্য বিক্রি করে আপনি একটা বাকিতে লাভ করলেন 200 টাকা। কত টাকা? 200 টাকা বাকিতে বেচে লাভ করলেন। ওই 1000 টাকার পণ্য বিক্রি করে মানে 1000 টাকা খাটায়া ওই টাকাটা পাবেন কখন? 1 মাস পরে, 15 দিন পরে, বা 1 সপ্তাহ, 6 মাস ধরেন না, ধরেন 15 দিন পরে পাবেন টাকাটা। বাকিতে লাভ করলেন 1000 টাকা পণ্য বেচে কত টাকা? 200 টাকা। তাহলে 1000 টাকা তো আইকা রইলো। আর যদি নগদ আপনি 50 টাকা বেচেন, লাভ করেন 1000 টাকা পণ্য বেচে মাত্র লাভ করলেন কত টাকা? 50 টাকা। টাকাটা কি ক্যাশে আসবে? টাকাটা ক্যাশে আসবে? এই টাকাটা কি পরের দিন আবার খাটাতে পারবেন? পরের দিন আবার কি লাভ করতে পারবেন 50 টাকা? এভাবে যদি 1 মাস টাকাটার ভিতরে 15 দিন খাটান, কত দিন? 15 দিন টাকাটা খাটাতে পারলেন 1000 টাকা। আর 15 দিন যদি 50 টাকা করে লাভ আসে, কত টাকা লাভ আসবে? লাভ আসবে কত টাকা? 700। লাভ করছেন কত টাকা? অনলি 50 টাকা। বাকি বেচে লাভ করছেন কত টাকা? 200 টাকা। 4 গুণ বেশি লাভ করেও নগদের চেয়ে লাভ কম। 4 গুণ বেশি লাভ করেও নগদের চেয়ে লাভ কম। এই জন্য আপনি পয়েন্টটা দিবেন নগদ কাস্টমারের কাছে। বুঝতে পারছেন? তা দিতে তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে আরেকটা বিষয়, ধরেন একটা কাস্টমারের কাছে আপনি 1000 টাকার পণ্য বিক্রি করে 50 টাকা বিটেকে, যেটা কাস্টমার রেজিস্ট্রেশন প্রাপ্ত কাস্টমার, তার কাছ থেকে 50 টাকা 100 টাকা লাভ করবেন, ক্যাশে 100 টাকায় ঢুকাতে পারবেন। আর বিটেকের কাস্টমার কাছে বিক্রি করলে 50 টাকা ক্যাশে ঢুকাতে পারবেন, 50 টাকা কাস্টমারে দিয়ে দেওয়া লাগবে। তাহলে আপনার লস না? 50 টাকা লস না? 50 টাকা লস না? এখন বলেন এই 1000 টাকা ওই কাস্টমারের কাছে বিক্রি করলেন, 100 টাকা লাভ করলেন, পরের দিন যে আপনার দোকানে কেনাকাটা করবে তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি কোনো দোকানদার দিতে পারবে? আমার পকেটে টাকা আছে, আমার যেই দোকান মন চাইবো আমি ওই দোকান থেকে কিনবাম। বুঝতে পারছেন? আর যদি আপনি 50 টাকা ক্যাশব্যাক দিয়ে দেন, ওই কাস্টমারকে 100 টাকা লাভ না করলেন, ওই কাস্টমারটা বারবার আপনার দোকানে আসবে। সে শুধু একা আসবে না, আরো কিছু বন্ধু বান্ধব লই আপনার দোকানে আসবে। তাহলে আপনি সেটা আসবে না? তাহলে একটা কাস্টমারের কাছ থেকে একদিন 1000 টাকার পণ্য বিক্রি করে 100 টাকা লাভ করার চেয়ে বারবার 50 টাকা লাভ করা ভালো না? এই জন্য আপনি আপনার লাভের অংশ থেকে কাস্টমারকে দিবেন। দিতে কোনো সমস্যা আছে? দিতে কোনো সমস্যা আছে? আপনি কার টাকা দিবেন? কাস্টমারের টাকা কাস্টমারে দিবেন। যেখানে লাভের একটু বেশি করতে লাভ কম করবেন। লাভ কম করলেও আপনি বেশি লাভবান, কেননা ওই সেলটা বেশি হবে, তার হচ্ছে কাস্টমার বেড়ে যাবে। বুঝতে পারছেন? আর ফিক্সড কাস্টমার পাবেন, বারবারই আসবে। এই জন্য তো দিতে কোনো সমস্যা নাই। সমস্যা আছে কোনো দোকানদার ভাই? এখানে দোকানদার ভাই কারা আছেন? দিতে কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, দেখেন এই দুইটা লাভ হলো, আমি বেচিক লাভ দেখালাম, দোকানদারের বেচিক লাভ। আমাদের মাঝখানে সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে দোকানদারেরাই।
সবচেয়ে বেশি বেনিফিট হচ্ছে দোকানদারের সাইড করে না। হ্যাঁ, এই টাকাটা দেওয়ার জন্য, কাস্টমারকে দেওয়ার জন্য, কাস্টমার আসলে তো আপনি লাভ করে পরে দিবেন। তাহলে সেম বিকাশের এজেন্ট আইডির মতন আমাদের একটা বিটেক এজেন্ট আইডি থাকবে। আপনার আমাদের এজেন্ট আইডির নাম হচ্ছে শপার আইডি। আপনার একটা কাস্টমার আইডি থাকবে, প্লাস হচ্ছে এজেন্ট দোকানদারের বাড়িতে একটা আইডি থাকবে, সেটা হচ্ছে এজেন্ট আইডি, যেটা দেওয়া টাকা ট্রানজাকশন করবে। আপনি টাকা বিকাশে যেরকম টাকা লুট করে রাখে, আপনি সেম আমাদের এসআর এর কাছ থেকে টাকা লুট করে রাখবেন কাস্টমারকে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? কিন্তু আপনি দিবেন টাকা, কাস্টমার পাবে পয়েন্ট। কাস্টমার বেনিফিট হচ্ছে পয়েন্ট। পয়েন্টটা কিভাবে পাবেন? আমাদের 6 টাকা সমান সমান 1 পয়েন্ট। আপনার যখন 6 টাকা ক্যাশব্যাক দিবেন, সেভাবে 1 পয়েন্ট, বুঝতে পারছেন? তাহলে যদি 1000 টাকা পণ্য ওই দোকানদারে কাস্টমারে ক্রয় করে, দোকানদার 100 টাকা লাভ করে, আপনারা যদি 50 টাকা ক্যাশব্যাক দেয়, তাহলে আপনি কত পয়েন্ট পাবেন? 6 দিয়ে ভাগ দিবেন 50 এ, 6 দিয়ে ভাগ দিলে 6 8 48, 8.33 পয়েন্ট পাবেন। কত পয়েন্ট? 8.33 পয়েন্ট। তাহলে এভাবে পরে আর কেনাকাটা করবেন না। এভাবে কেনাকাটা করে যখন আপনি 100 পয়েন্ট অর্জন করবেন, আপনি হবেন বিটেকের একজন ক্লাব মেম্বার। বিটেকের একজন ক্লাব মেম্বার। এখন দেখেন, এটা হচ্ছে অফলাইন। আমাদের বাজারে যতগুলো দোকান আছে, যেগুলো ব্যানারে ঝুলানো থাকবে, ওই দোকান থেকে কেনাকাটা করলে আপনি পয়েন্ট পাবেন। এখন তো ডিজিটাল যুগ, মানুষ অনলাইনে কেনাকাটা করে, মানুষ অনলাইনে কেনাকাটা করে। অনলাইনে কেনাকাটার করারও আমরা একটা সুযোগ করে দিয়েছি। আপনি আমাদের বিটেকে রেজিস্ট্রেশন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে, তাদের 2000 প্লাস আইটেমের প্রোডাক্ট আমরা অ্যাড করছি। প্রথমত সুবিধা দিছি ক্যাশ ইন ডেলিভারি, অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না। আপনার প্রোডাক্ট পছন্দ হবে, আপনি অর্ডার করেন, কোনো অগ্রিম দেওয়া লাগবে না। দ্বিতীয়ত সুবিধা, ওই প্রোডাক্ট আমার বাসায় পৌঁছে দিবে। তৃতীয়ত মোস্ট একটা সুবিধা দিয়ে দিছি, সেটা হচ্ছে আপনি ওই প্রোডাক্টটা খুলে দেখবেন। নিয়ে আসছে ডেলিভারি মানে আপনি খুলে দেখবেন ওই প্রোডাক্টটা আপনার যেটা দেখে দিয়েছিলেন সেটা দিয়েছেন, অন্যটা দিছে। দেখে পছন্দ হলে রাখবেন, না পছন্দ হলে ডেলিভারি চার্জে ফেরত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ধরেন প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে, আপনি রাখবেন না। প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে, আপনি রাখবেন না। প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে, আপনি রাখছেন, টাকা দিবেন ডেলিভারি ম্যানের কাছে, জিনিসটা নিবেন। ওই ডেলিভারি ম্যানে যখন টাকাটা কোম্পানিতে পৌঁছাবে, আপনার আইডি নাম্বারটা নিয়ে যাবে, সে সেখান থেকে আপনাকে পয়েন্ট দিয়ে দিবে। তাহলে আপনি অনলাইন থেকে কেনাকাটা করে 100 পয়েন্ট অর্জন করতে পারবেন। অথবা অনলাইনে কিছু কিনলেন, অফলাইনে কিছু কিনলেন, দুই জায়গা থেকে মিলে কেনাকাটা করে 100 পয়েন্ট অর্জন করলেও আপনি হবেন একজন বিটেকের একজন ক্লাব মেম্বার। এখন দেখেন, এখানে 100 পয়েন্ট অর্জন করলে একটা কাস্টমার, তার সুবিধা কি বা ক্লাব মেম্বার হলে লাভটা কি? ক্লাব মেম্বারের সুবিধা সমূহ, ক্লাব মেম্বার হওয়ার 9 সেকেন্ড পর থেকে আপনার দুইটা ইনকাম চালু হবে। 9 সেকেন্ড পর থেকে দুইটা ইনকাম চালু হবে। একটা হচ্ছে ক্লাব ইনকাম, আর একটা হচ্ছে ক্লাব বোনাস। ক্লাব ইনকামটা হলো বিটেক কোম্পানি সারা বাংলাদেশ থেকে যত টাকা আর্ন করবে, তার 10% প্রফিট যতগুলো ক্লাব মেম্বার আছে, সকল ক্লাব মেম্বার 9 সেকেন্ডের ভিতরে পাবে। প্রতি 9 সেকেন্ডে কোম্পানি যত টাকা লাভ করে, প্রতি 9 সেকেন্ডের হিসাবটা, প্রতি 9 সেকেন্ডে প্রত্যেক ক্লাব মেম্বার 10% ভাগ তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রতি মিনিটে, প্রতি মিনিটেই এই ইনকামটা আপনি পাবেন, বুঝতে পারছেন? কোম্পানির প্রফিটের 10% অংশীদার। দ্বিতীয়ত হচ্ছে ক্লাব বোনাস। আমাদের বিটেকের ক্লাব বোনাসটা হচ্ছে বিউটি। ক্লাব বোনাসটাকে বলা হয় বিউটি। এই ক্লাব বোনাসটা দেওয়ার জন্য সবার তো একসাথে বোনাস দেওয়া সম্ভব না। সবার একসাথে বোনাস দেওয়া সম্ভব না। আমরা একটা সিরিয়াল মেনটেন করে বোনাস গুলা দিয়ে থাকি। এই সিরিয়াল মেনটেনটা করা হয় সকল কাস্টমার থেকে। এখানে যে সিরিয়াল মেনটেনটা করা হয়, যে ব্যক্তি আগে ক্লাব মেম্বার হলো তার সিরিয়ালটা সার্ভারে আগে রাখে। সার্ভারে তো কে ধনী, কে গরিব, কে কালা, কে দলা, এটা চিনে না। এখানে চিনে যে ব্যক্তিটা আগে 100 পয়েন্ট অর্জন করে, তার সিরিয়ালটা আগে রাখে। বুঝতে পারছেন? ধরেন আপনি 100 পয়েন্ট অর্জন করছেন, আপনার পরে ময়মনসিংহ থেকে কেউ 100 পয়েন্ট অর্জন করলো, সার্ভারে তো সবাই এক জায়গায়, আমরা বিটেক সার্ভারে তো সবাই এক জায়গায়, তার সিরিয়ালটা অটোমেটিকলি আপনার নিচে যাবে। তারপরে ধরেন বরিশাল থেকে আরেকজন করলো, হেডটাও নিচে যাবে। তারপরে ধরেন শেরপুর থেকে আরেকজন করলো, তারটাও অটোমেটিকলি নিচে যাবে। আপনি 100 পয়েন্ট অর্জন করছেন, আপনার পরে 3 জন ব্যক্তি 100 পয়েন্ট অর্জন করলে আপনি প্রথম বোনাস পাবেন 200 টাকা। এই 3 জন ব্যক্তি যে কোনো জায়গা থেকে হোক না কেন, এটা আপনার কাউকে রেজিস্ট্রেশন করে 100 পয়েন্ট অর্জন করানো লাগবে না এই ক্লাব বোনাস পাওয়ার জন্য। এরা নিচে আসার রিজন একটাই, কারণ একটাই, তারা আপনার পরে 100 পয়েন্ট অর্জন করছে, এই জন্য নিচে গেছে। আবার তাদের পরে যে ব্যক্তিরা 100 পয়েন্ট অর্জন করবে, অটোমেটিকলি তাদের নিচেও আসবে। আবার তাদের নিচে যখন আবার 3 জন হয়ে যাবে, তারাও তো 100 পয়েন্ট হবে, তারা বোনাস পাবে না? তাদের নিচে যখন 100 পয়েন্ট হয়ে যাবে, তারা তখন প্রথম বোনাস পাবে 200 টাকা। আর আপনার নিচের ব্যক্তি যখন প্রথম বোনাস পাবে 200 টাকা, তখন আপনি পাবেন দ্বিতীয় বোনাস, তার ডাবল 400 টাকা। কত টাকা? 400 টাকা।
এভাবে কোম্পানিতে ক্লাব বাড়তে থাকবে, নিচে লেয়ার বাড়তে থাকবে, আর উপরের ব্যক্তিরা বোনাস বাড়তে থাকবে, উপরের ব্যক্তিরা বোনাস বাড়তে থাকবে। দেখেন তখন আপনি তৃতীয় নম্বর বোনাসটা পাবেন 800 টাকা, চতুর্থ নম্বর বোনাসটা পাবেন 1600 টাকা, পঞ্চম নম্বর বোনাসটা পাবেন 3200 টাকা, ষষ্ঠ নম্বর বোনাসটা পাবেন 6400 টাকা, সপ্তম নম্বর বোনাসটা পাবেন 12800, অষ্টম নম্বর বোনাসটা পাবেন 25600, নবম নম্বর বোনাসটা পাবেন 51200, দশম নম্বর বোনাসটা পাবেন 1,02,400 টাকা, 11 নম্বর বোনাসটা পাবেন 2,04,800 টাকা, 12 নম্বর বোনাসটা পাবেন 4,09,600 টাকা, 13 নম্বর বোনাসটা পাবেন 8,19,200 টাকা। এই একবার 100 পয়েন্ট অর্জন করার কারণে ধাপে ধাপে এই 13টা আপনি বোনাস পাবেন। কতটা বোনাস? 13টা বোনাস। 13টা বোনাস পাবেন 13 বারে। কতবারে? 13 বারে। কিন্তু আপনি যদি একসাথে যোগ করে দিই 13টা বোনাস আপনি কত টাকা পাবেন? টোটাল 16,38,200 টাকা আপনি পাবেন, শুধু জাস্ট একবার 100 পয়েন্ট অর্জন করার কারণে। দেখেন এখানে 100 পয়েন্ট অর্জন করার জন্য আপনার নিজের জন্য কত টাকা খরচা করা লাগবে? প্রশ্ন আসে না? আপনি আপনার নিজের জন্য খরচা করবেন, কত টাকার খরচা করলে আপনি 100 পয়েন্ট দোকান থেকে সংগ্রহ করতে পারবেন? আমরা যে দোকানটা 5% করে দেই, ওই দোকান থেকে 12,000 টাকার পণ্য ক্রয় করলেই 100 পয়েন্ট অর্জন করতে পারবেন। অথবা ঘরে এক একটা দোকান তার লাভের উপর নির্ভর করে আমরা পার্সেন্টটা করে দেই। তাহলে টোটাল 11 থেকে 12,000 বা 12 থেকে 13,000 টাকার আপনি আপনার প্রয়োজনে কেনাকাটা করলেই বিটেকের দোকান থেকে করলে 100 পয়েন্ট পাবেন। আর অনলাইন থেকে 5 থেকে 7,000 টাকা বা 5 থেকে 6,000 টাকা কেনাকাটা করলেও 100 পয়েন্ট অর্জন করতে পারবেন। এখন দেখেন এই 100 পয়েন্ট বিটেকের দোকান থেকে কেনাকাটা করে এই 100 পয়েন্ট অর্জন করলে এই টাকাটা যদি পাওয়ার আশা করা যায়, তাহলে বিটেকের দোকান থেকে কেনাকাটা করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? দেখেন বিটেক করলে আপনার মরার আগের দিন মতো কেনাকাটা করা লাগবে। আর যদি বিটেক নাও থাকে তারপরে কিন্তু বিটেকের দোকান ছাড়া হলে আপনার এই মরার আগের দিন মতো কেনাকাটা করা লাগবে। কেনাকাটার মাধ্যমে যদি আমাদের এই ইনকামটা আসার সুযোগ থাকে তাহলে দোকান থেকে কেনাকাটা করতে তো সমস্যা নাই। কতদিন? এটা কোনো দিনক্ষণ সময় করে নির্দিষ্ট না। আপনি কেনাকাটা করে 1 মাসেও 100 পয়েন্ট অর্জন করতে পারবেন, 2 মাসেও করতে পারবেন, আমরা চাইলে ওই 2-4 দিনে কেনাকাটা করে 100 পয়েন্ট অর্জন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই 100 পয়েন্ট অর্জন করার পর আপনি কি কেনাকাটা বন্ধ করে দিবেন? পরে কি আর কেনাকাটা করবেন না? এভাবে যতবার আপনি 100 পয়েন্ট অর্জন করবেন ততটা ক্লাব আপনার জন্য জমা হবে। আর প্রত্যেকটা ক্লাব থেকেই আমরা 13টা করে বোনাস পাবেন। প্রত্যেকটা ক্লাব থেকে আপনি 13টা করে বোনাস পাবেন। দেখেন আমাদের এই সিস্টেমে একজন রিস্কলার পড়া আছে বুঝলেন না? ঠিক আছে আপনাদের। হ্যাঁ দেখেন আমাদের এই সিস্টেমে একজন রিস্কওয়ালাকে সে রেজিস্ট্রেশন না হতে আসতে পারবে না, সে কি কেনাকাটা করে না, সে কি ক্লাব মেম্বার হতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষ আমাদের সাথে ইনকাম করতে পারবে। আর এই দুই ধরনের ইনকাম প্রত্যেকটা মানুষই পাবে। যারা কেনাকাটা করে 100 পয়েন্ট অর্জন করবে তারাই, ধরেন একজন রিস্কওয়ালা তার দিন দৈনিকের কেনাকাটা করে 1 মাসে সে একটা ক্লাবের মালিক হলো, 1 মাসে সে একটা ক্লাবের মালিক হলো। আগামী 1 বছর সে নাগাতারা আমাদের বিটেকের দোকান থেকে কেনাকাটা করলো, তাহলে 1 মাসে যদি একটা ক্লাবের মালিক হয় 12 মাসে কটা ক্লাবের মালিক হবে? 12টা ক্লাবের মালিক হবে। ধরলাম 12টা না, 5টা ক্লাবের মালিক হইলো। আর আমাদের প্রত্যেকটা বোনাস আসতে, যদি কোম্পানির যে গ্রোথ আছে এই গ্রোথ অনুযায়ী বোনাস গুলো আস্তে আস্তে বেশি সময় লাগতেছে না, সর্বোচ্চ সময় লাগতে পারে 3 থেকে 4 বছর। এই 4 বছরের ভিতরে যদি ওই রিস্কওয়ালার অ্যাকাউন্টে প্রত্যেকটা ক্লাব থেকে 16,38,200 টাকা আসে, তাহলে 5টা ক্লাব থেকে কত আসবে হিসাব করে দিবেন। 580 থেকে 82 লক্ষ টাকা। তো ওই রিস্কওয়ালাটা কি অবস্থা? রিস্কওয়ালা থাকবে। একজন মুচি চাইলে সেই কাজটা করতে পারবে না, তাহলে তার অবস্থান থেকে কি তার অর্থনৈতিক পরিবর্তন হবে না? এরকম প্রত্যেকটা মানুষ বিটেকের মাধ্যমে বেনিফিটেড হবে, বোনাস পাওয়ার মাধ্যমে তার অর্থনীতি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বুঝছেন? এভাবে আমাদের সারা পৃথিবীর অর্থনীতি পরিবর্তন করব। এই দুইটা ইনকাম পাওয়ার জন্য বিটেকের কোনো ব্যক্তির কোনো কাজ করার প্রয়োজন নাই, কোনো ব্যক্তির কোনো কাজ করার প্রয়োজন নাই। শুধু ফ্রি রেজিস্ট্রেশন করবে আর যে দোকানটা আমরা করে দিয়ে যাবো ওই দোকান থেকে কেনাকাটা করে 100 পয়েন্ট অর্জন করলে এই দুই ধরনের বেনিফিট পাবে। এখন আসেন দোকানদারের কিছু লাভ আছে। আর এখান থেকে যদি এক্সট্রা কিছু কাজ করেন বা রেগুলার একটা ইনকাম চালু করতে চান তাহলে একটু কাজ করতে হবে। তাহলে গ্রুপের ভিতরে আমরা আমাদের ব্রাঞ্চের মধ্যে আমরা ট্রেনিং করায় থাকি। তাহলে মানে বিষয়টা জানিয়ে আপনি কাজ করবেন তার প্রতি একটু কি জানতে হবে, এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট না হলে কাজ করেন কিভাবে? বুঝতে পারছেন না? এই জন্য একটু ট্রেনিং প্লাস একটা হচ্ছে টিম ওয়ার্ক করতে হবে। তৃতীয় নাম্বার যে কাজটা
সেটা হচ্ছে টিম ওয়ার্ক করতে হইব, টিম করতে হবে, টিম। এখন দেখেন পৃথিবীতে এরকম কোন একটা সেক্টর পাবেন না যে জায়গা থেকে আপনি বেশি টাকা আর্ন করবেন, সেখানে আপনি লুক খাটাবেন না, লুক অ্যাড করবেন না। এই পৃথিবীতে যার যত নেট, যত বড় নেট সার্কেল যত বড়, সে তত বেশি আর্ন করতেছে। যদি আমি একটা এক্সাম দিই, সেটা হচ্ছে গুগলের মালিক, সেটা হচ্ছে গুগলের মালিক, ফেসবুকের মালিক, ইউটিউবের মালিক, বুঝতে পারছেন? তাছাড়া যদি আমরা দেখি বেশি টাকা আর্ন করতেছে কারা, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, সে হাজার হাজার লোক খাটাইতেছে, এই জন্য বেশি টাকা আর্ন করতে পারতেছে। একা কাজ করে কি বেশি টাকা আর্ন করা সম্ভব না। তাহলে আমাদের এখানে আপনি টিম করতে পারবেন দুইটা ভাবে, টিম করা একবারে সহজ। আপনি দুইটা ভাবে টিম করতে পারবেন। কতটা ভাবে? দুইটা ভাবে। প্রথমত হলো, ধরেন আপনি একটা দোকান রেজিস্ট্রেশন করলেন, আমাদের ব্যানারটা ঝুলাইলেন, ওই দোকানে যে কাস্টমার গুলো আসবে তাদেরকে শুধু ফ্রি রেজিস্ট্রেশন করে দিলে এরাই হয়ে যাবে আপনার টিম। একবার সহজ ইজিলি কাজ টিম করা। আপনার দোকানে বসে থেকে যে কাস্টমারটা আসবে সময় করে করে, সবারই তো আর সময় দিতে পারবেন না। যখন ভিড় না থাকবে, ফ্রি সময় থাকবে, ওই ফ্রি সময় একজন দুইজন করে রেজিস্ট্রেশন করে আস্তে আস্তে রেজিস্ট্রেশন করালেও এরা হয়ে যাবে আপনার টিম। এনে কতজন করা লাগবে কোনো নির্ধারিত নাই, আপনি যত পারেন তত করতে পারেন, কোনো সমস্যা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, ধরেন আপনার পরিচিত ব্যক্তি, আপনি রেজিস্ট্রেশন করছেন, কেনাকাটা করতেছেন, পয়েন্ট পাচ্ছেন, এই বিষয়টা আপনার পরিচিত ব্যক্তিদেরকে যদি রেজিস্ট্রেশন করায়া দেন, তাহলে এরা হয়ে যাবে আপনার টিম। তাহলে এখানে টিম ওয়ার্ক করা একবারে সহজ না? একবারে ইজিলি সহজ। দেন এই সহজ কাজটা যদি আপনি করতে পারেন, তার বেনিফিট আপনি কি পাবেন? তার বেনিফিট আপনি কি পাবেন? দেখেন, ধরেন আপনি দোকানদার না, আপনি একটা দোকানদারের রেজিস্ট্রেশন করাই দিচ্ছেন, ওই দোকানদারে হবে আপনার প্রথম নাম্বার টিম। কত নাম্বার টিম? প্রথম নাম্বার টিম। এই দোকানদার সারা জীবন তার ব্যক্তিগত কেনাকাটা বাংলাদেশের যে প্রান্ত থেকে করুক না কেন, যদি বিটেকের দোকান থেকে কেনাকাটা করে সে পয়েন্ট নেই, আর দোকানের মালও তো সে কোনো না কোনো জায়গা থেকে কিনে নেয়, ওই জায়গা থেকে যদি সে পয়েন্ট নেয়, সেই সকল কেনাকাটা থেকে 20% কমিশন আপনি অ্যাকাউন্টে পাবেন। সে যত টাকারই পয়েন্ট নিক না কেন, সে 20% কমিশন আপনি পাবেন। কত নাম্বার টিম হিসাবে? প্রথম নাম্বার টিম হিসাবে। এখন দেখেন, একজন দোকানদার, দোকানে যে কাস্টমার গুলো আসবো, আপনি দোকানদার না, আপনি দোকানদার না, ওই দোকানদারের শিখাই দিবেন, সময় দিবেন যে দোকান কাস্টমার আসলে কিভাবে রেজিস্ট্রেশন করা লাগে, বা কি কথা বলে কাস্টমারকে রেজিস্ট্রেশন করানো লাগে। একজন কাস্টমার যদি আসে দোকানে, তাকে রেজিস্ট্রেশন করা একবারে সহজ। ভাই, এই যে বিটেকের ব্যানারটা আছে, তুমি যদি এই জায়গায় একটা ফ্রি রেজিস্ট্রেশন করো, ফ্রি রেজিস্ট্রেশন করো, এই যে মাল কিনছো, টাকা দিচ্ছ, মাল নিচ্ছ, কোনো কিছু পাইছো না, যদি রেজিস্ট্রেশন করো তাহলে তুমি একটা ক্যাশব্যাক পাইবা। এই ক্যাশব্যাক নিয়ে তুমি 100 পয়েন্ট অর্জন করলে এখান থেকে দাবা 13টা বোনাস পাবে। জাস্ট শুধু এই কথাটা বললে সে রেজিস্ট্রেশন করতে বাধ্য। সে রেজিস্ট্রেশন করবে কেন? তার লাভের জন্য করবে। সে এতদিন কেনাকাটা কোনো কিছু পায় নাই, এখন পাবে। বুঝতে পারছেন? তাহলে একটা দোকান থেকে 100 জন কাস্টমার রেজিস্ট্রেশন করানো সম্ভব না। এটা চাইলে আপনি বেশি করাতে পারেন, কম করাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি উদাহরণ ধরলাম কতজন? 100 জন। এই 100 জন হবে দোকানদারের প্রথম নাম্বার টিম। দোকানদার পাবে 20% কমিশন। আর আপনি দোকানদারের নিচে রেজিস্ট্রেশন করেছেন বলতে আপনি পাবেন 2 নাম্বার টিম, আপনি পাবেন 15% কমিশন। কত পার্সেন্ট কমিশন? 15% কমিশন। এই 100 জন কাস্টমার তার দিন দৈনিকের কেনাকাটা থেকে মাত্র যদি 2 পয়েন্টের কেনাকাটা আমাদের বিটেকের দোকান থেকে করে, আমি এখানে ধরতেছি 2 পয়েন্ট, একটা 2 পয়েন্ট বলতে 240 টাকা বা 230, 40, 50 টাকার যদি কেনাকাটা করে, সেভাবে 2 পয়েন্ট। আমি একটা ফ্যামিলির সারাদিনের কেনাকাটা 240 টাকার কেনাকাটা দিন চলে? একটা ফ্যামিলি চলে না। আমি এখানে ধরলাম 2 পয়েন্ট, সর্বনিম্ন 2 পয়েন্ট। কেন জানেন? 100 জন ব্যক্তির ভিতরে কেউ কেনাকাটা করবে, কেউ করবে না, কেউ কম করবে, কেউ বেশি করবে। ঘরে তো 2 পয়েন্ট হবে, ঘরে 2 পয়েন্ট, এটা ধরলাম সর্বনিম্ন 2 পয়েন্ট। তাহলে 100 জন ব্যক্তি যদি 2 পয়েন্ট করে কেনাকাটা করে, 200 পয়েন্ট। আর প্রতি পয়েন্ট টাকা 1 পয়েন্ট সমান 6 টাকা। আমাদের 1 পয়েন্টের ভ্যালু কত টাকা? 6 টাকায়। 6 টাকা থেকে সরাসরি 2 টাকা আমরা দিয়ে থাকি টিম ইনকামে, সরাসরি 2 টাকা দিয়ে থাকি টিম ইনকামে। তাহলে 1 পয়েন্ট থেকে 2 টাকা করে দিলে 200 পয়েন্ট থেকে কত টাকা? 400 টাকা। এই 400 টাকার 20% পাবেন দোকানদার, 20% 80 টাকা। দৈনিক আয় থাকবে 2080 টাকা, আর 15% পাবেন আপনি। দ্বিতীয় নাম্বার লেয়ার হিসেবে কত পার্সেন্ট পাবেন? 15%। 15% হয় 60 টাকা। দৈনিক আয় থাকবে 60 টাকা, মাসিক আয় থাকবে 1800 টাকা, দোকানদারের দ্বারা 2400 টাকা। কত টাকা? 2400
টাকা। টিম করার মাধ্যমে দেখেন এই ইনকামটা অতি সামান্য একটা ইনকাম, কিন্তু কতদিন পাবেন? কোথা থেকে আসতেছে ইনকাম সোর্সটা? কোথা থেকে আসতেছে ইনকাম সোর্সটা? এই 100 জন ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তির তো 5টা মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। এটি তার মেটানো লাগবেই। আর এটি মিটাইতে গেলে কি করতে হবে? তার কেনাকাটা করতে হবে। আর সেই কেনাকাটা থেকে আপনার ইনকামটা আসবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ওই ব্যক্তিরা বেঁচে থাকবে আর কেনাকাটা করবে, ততদিন পর্যন্ত ইনকামটা আসবে। অতি সামান্য ইনকামটা আজীবনের জন্য একটা ইনকাম চালু করলেন শুধু একটা ফ্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে। বুঝতে পারছেন? সুনিশ্চিত একটা ইনকাম করলেন। এখন দেখেন এই 100 জন ব্যক্তি থেকে সবাই তো আর কেনাকাটায় ফোকাস করবে না, সবাই কেনাকাটা করবে। প্রফেশনাল কি 10 জন ব্যক্তি কাজ করার জন্য আসবে না? যাদের কাজ নাই, যে না এটা প্রফেশনাল হিসাবে নেই, রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করলে যেহেতু লাভ, 10 জন ব্যক্তি কি আসবে না কাজ করার জন্য? যদি 10 জন ব্যক্তিও আসে, 90 জন ব্যক্তি তারা শুধু কেনাকাটা করবে, তাদের দিন দুর্নীতির কেনাকাটা করবে, পয়েন্ট নেবে, পয়েন্ট থেকে ক্লাব হবে, ক্লাব থেকে 2 ধরনের ইনকাম পাবে, ক্লাব ইনকাম, ক্লাব বোনাস। 10 জন ব্যক্তি যদি মাঠে কাজ করার জন্য আসে, আর 10 জন ব্যক্তি যদি সেম আপনার মতো একটা করে দোকান রেজিস্ট্রেশন করে, কয়টা দোকান হবে? 10টা দোকান। আর প্রত্যেকটা দোকান থেকে যদি আপনার দোকানের মতো 100 জন করে কাস্টমার তৈরি হয়, তাহলে টোটাল 1000 কাস্টমার তৈরি হয়ে যাবে। এই 1000 কাস্টমার হবে আপনার জন্য 3য় নাম্বার টিম, কারণ এদেরকে আপনার রেজিস্ট্রেশন করার নাই। এই 10 জনে করাইছে। কারা করাইছে? 10 জনে করাইছে। আপনার হবে 3য় নাম্বার টিম। 3য় নাম্বার টিম হিসেবে আপনি পাবেন 13% কমিশন। এখানে পার্সেন্টটাও কমে যাবে, এখানে পার্সেন্টটাও কমে যাবে। তাহলে দেখেন এই 1000 কাস্টমার যখন 2 পয়েন্টের কেনাকাটা করবে, 2000 পয়েন্ট, আর প্রতি পয়েন্ট থেকে 2 টাকা করে আসছে 4000 টাকা। ওই 4000 টাকার 13% হয় 520 টাকা। এখানে পার্সেন্ট করে গেলেও আপনার ইনকামটা বেড়ে যাবে, কেননা কাস্টমার বেড়ে গেছে। তাহলে 520 টাকা থাকবে আপনার দৈনিক ইনকাম, মাসিক ইনকাম দাঁড়াবে 15,600 টাকা। এই ইনকামটা পাবেন আপনি আজীবন, এই ইনকামটা পাবেন আপনি আজীবন। দেন আমরা যদি দেখি এই 1000 কাস্টমার থেকে 90 জন কাস্টমার শুধু কাস্টমার হিসেবে থাকবে, 100 জন কাস্টমারকে কাজ করার জন্য আসবে না। 100 জন কাস্টমার যদি কাজ করার জন্য আসে, আর একটা করে দোকান রেজিস্ট্রেশন করে, তাহলে 100টা দোকান। কতটা দোকান? 100টা দোকান। আর 100টা দোকান থেকে যদি 100 জন করে কাস্টমার তৈরি হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে? 10,000 কাস্টমার তৈরি হবে। আর এই 10,000 কাস্টমার হবে আপনার জন্য 4র্থ নাম্বার টিম। কত নাম্বার টিম? 4র্থ নাম্বার টিম। এই 4র্থ নাম্বার টিম হিসেবে আপনি পাবেন 10% কমিশন। কত পার্সেন্ট কমিশন? 10% কমিশন। তাহলে 10,000 কাস্টমার যখন 2 পয়েন্টের কেনাকাটা করবে, 20,000 পয়েন্ট, আর প্রতি পয়েন্ট থেকে 2 টাকা আসে টিম ইনকামে, 40,000 টাকা। এই 40,000 টাকার 10% 4,000 টাকা। দৈনিক ইনকাম থাকবে আপনার 4,000 টাকা। মাসিক ইনকামটা দাঁড়াবে 1,20,000 টাকা। কত টাকা? 1,20,000 টাকা। ওই ইনকামটা আপনি পাবেন কতদিন? আজীবন। এই লেয়ার থেকে 1,20,000 টাকা ইনকাম পাবেন আপনি আজীবন। এখন দেখেন আরেকটা টিম আমি দেখাই। এই 10,000 কাস্টমার থেকে যদি মাত্র 1,000 কাস্টমার প্রফেশনাল আসে, আর একটা করে দোকান রেজিস্ট্রেশন করে, 1,000 দোকান, আর 1,000 দোকান থেকে যদি মাত্র 100 জন করে কাস্টমার তৈরি হয়, তাহলে টোটাল 1 লক্ষ কাস্টমার হয়ে যাবে। আর 1 লক্ষ কাস্টমার হবে আপনার জন্য 5ম নাম্বার টিম। 5ম নাম্বার টিম হিসেবে 12% কমিশন। কত পার্সেন্ট কমিশন? 12% কমিশন। আর 1 লক্ষ কাস্টমার যদি 2 পয়েন্টের কেনাকাটা করে, 2 লক্ষ পয়েন্ট, আর প্রতি পয়েন্ট থেকে 2 টাকা করে যদি আসে, 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকার 12% হয় 48,000 টাকা। দৈনিক ইনকাম থাকবে আপনার 48,000 টাকা। মাসিক ইনকাম দাঁড়াবে 14,40,000 টাকা। কত টাকা? 14,40,000 টাকা। এটা কিসের পাওয়ারে আসতেছে? সিস্টেমের পাওয়ারে আসতেছে। আপনি যে কোনো কাজ সিস্টেমের মাধ্যমে বাস্তবায়ন করেন না কেন, তার রেজাল্ট অনেক গুণ বেড়ে যাবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। বিষয়টা তাহলে এখানে আমি মাত্র 5টা টিম দেখালাম। এরকম ভাবে ধাপে ধাপে দিন যাবে, টিম বাড়বে। 30টা জেনারেশন পর্যন্ত আপনি ইনকাম পাবেন। কতটা জেনারেশন? 30টা জেনারেশন পর্যন্ত ইনকাম পাবেন। আমি যে ইনকামটা দেখাইতেছি হয়তো আপনাদের অকাল্পনিক মনে করতেছে, কিন্তু এটা আমরা করতেছি। অকাল্পনিক মনে হতেছে, এটা আমরা করতেছি। বুঝতে পারছেন? এটা আমরা করতেছি। দেখেন আমার কাজের বয়স 8 মাস, এই যে 9 মাসে রানিং পার করতেছি। আমার নিজের 6,000 কাস্টমার, 6,000 কাস্টমার থেকে 1 টাকা আবার ইনকাম আসলে পার ডে 6,000 টাকা টিম ইনকাম। পার ডে 6,000 টাকা। হয়তো আজকে এখানে নতুন আসছি, এখানে কি কাস্টমার তৈরি হবে না, কেনাকাটা করবে না, আপনারও ইনকামটা হবে ইনশাল্লাহ। আর দিন যাবে আর ইনকামটা বাড়বে। আর এখানে 14,40,000 টাকা ইনকাম দেখাইতেছি। আপনার মাথায় উঠতেছে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আরে ভাই, লক্ষ টাকার উপরে যে ইনকাম করা যায়, এটা তো আমাদের মাথায় নাই। আজকে আমরা ফেসবুকের মালিকের দেখা দেন প্রতি মিনিটে কত টাকা আয়। ফেসবুকের মালিকের ইনকামটা দেখেন যে প্রতি সেকেন্ডে কত টাকা আয়। গুগলের মালিকের টাকা দেখেন
প্রতি সেকেন্ডে কত পায়, কেন তারা সিস্টেমে কাজটা করছে, বুঝতে পারছেন? সেম জাস্ট যদি একটু লেগে থাকেন বা এটার সাথে একটু কাজ করেন, একটু নাড়াচাড়া দেন, ইনকামটা আসবে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? তাহলে টিম তৈরি করার মাধ্যমে এই ইনকামটা আপনারা পাবেন, টিম তৈরির মাধ্যমে ইনকামটা আপনারা পাবেন। আর একটু বসেন। তাহলে এখানে আমি পয়েন্টের ভ্যালু সম্পর্কে একটু কথা বলতেছি। পয়েন্টের ভ্যালু কেন আপনারা পয়েন্ট নিয়ে বাজার করবেন, কেন পয়েন্ট নিয়ে বাজার করবেন? আচ্ছা, 1 পয়েন্ট সমান সমান কত টাকা আমাদের? 1 পয়েন্ট সমান সমান 6 টাকা। তাহলে আপনি যদি পয়েন্ট ছাড়া টাকা ক্যাশব্যাক নেন, ধরেন আপনি বিটেকের দোকানে কেনাকাটা করছেন, যে 100 টাকার বাজার করছি, তুমি 5 টাকা আমাদের ক্যাশব্যাক দিবা, দরকার নাই, 5 টাকা দেওয়া বিড়ি কিনে খাম। সে 5 টাকা দিল, ওই 5 টাকা দিয়ে 5 টাকার জিনিস কিনতে পারবেন, 6 টাকার জিনিস কিনতে পারবেন। তার মানে রিটার্ন পাইলেন না। কি পাইলেন না? রিটার্ন পাইলেন না। আর যদি আমাদের সিস্টেম ব্যবহার করে আপনি ক্যাশব্যাকটা পয়েন্টের মাধ্যমে নেন, পয়েন্ট আকারে নেন, তাহলে আপনি কেনাকাটা করেই, কেনাকাটার মাধ্যমে কিন্তু আপনি 100 পয়েন্ট অর্জন করবেন। আর 100 পয়েন্ট অর্জন করলেই আপনি হবেন বিটেকের একজন ক্লাব মেম্বার। আর ক্লাব মেম্বার হলেই সুনিশ্চিত 13টা বোনাসে আপনি 16,38,200 টাকা পাবেন। 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 5 টাকা, 10 টাকা ক্যাশব্যাক নিয়ে কিন্তু আপনি 100 পয়েন্ট অর্জন করবেন। আর 100 পয়েন্ট অর্জন করার কারণে আপনি 13টা বোনাস পাবেন। কতটা বোনাস? 13টা বোনাস পাবেন। তাহলে আমি যদি উদাহরণ দেই না, 1 পয়েন্ট শুধুমাত্র 6 টাকা নয়, কেননা 100 পয়েন্ট অর্জন করার কারণে আপনি পাবেন 16,38,200 টাকা। তাহলে আমি যদি 100 পয়েন্টের ভাগ দিয়ে 16,38,200 টাকা দেয়া, তাহলে আমাদের 1 পয়েন্টের ভ্যালু দ্বারা 16,382 টাকা। কত টাকা? 16,382 টাকা। কত পয়েন্টের ভ্যালু? 1 পয়েন্টের ভ্যালু। আর যদি এটা আমি টাকায় রূপান্তরিত করি, 1 পয়েন্ট সমান সমান কত টাকা? 6 টাকা। 6 দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমাদের 1 টাকার ভ্যালু দাঁড়াইতেছে 2730 টাকা 33 পয়সা। এর মানে বোঝাইতেছে কি জানেন? আপনি যদি বিটেকের দোকান থেকে 1 টাকা ক্যাশব্যাক নেন, বিটেকে 1 টাকা আপনার দোকান, তাহলে আপনি পাবেন সিস্টেমে 2700 গুণেরও বেশি। এই হিসাবটা যখন আপনি বুঝে যাবেন, তখন আপনি এই চুয়াডাঙ্গা বাজার থেকে, বাইডাঙ্গা বাজার থেকে যদি আমরা রেজিস্ট্রেশন করতে কাস্টমার বাজার করার জন্য যে দোকানে পয়েন্ট দেয়, ওই দোকান থেকে কেনাকাটা করবেন। 20 টাকা গাড়ি ভাড়া থেকে বাজার করবেন, কেননা 1 টাকা ক্যাশব্যাক নিলে পাবেন 2700 গুণ। আপনারা হবেন কত গুণ? 2700 গুণ। এই জন্য আপনারা পয়েন্টের মাধ্যমে কেনাকাটা করবেন, পয়েন্ট নিবেন, বুঝতে পারছেন? পয়েন্টের মাধ্যমে কেনাকাটা করে পয়েন্ট অর্জন করবেন। এখন আসেন দোকানদার ভাই কই? দোকানদার ভাইয়ের সুবিধা আপনার বেসিক সুবিধা দিয়েছি। এখন আমাদের মাঝখান থেকে আপনি কি পাবেন? আমরা যদি বিটেকটা ব্যবহার করেন, বিটেক থেকে কি পাবেন? একজন দোকানদার প্রফেশনাল দোকান থেকে নিয়মিত কাস্টমার তৈরি করতে পারবেন। কাস্টমার তৈরি করার মাধ্যমে ওই টিম ইনকাম পাবেন। টিম ইনকাম পাবেন। ওই কাস্টমার গুলা সারা জীবন বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক না কেন, যে কোনো প্রান্তে যাক না কেন, যে কোনো দোকান থেকে কেনাকাটা করুক না কেন, আমাদের বিটেকের দোকান থেকে যদি সে কেনাকাটা করে, তাহলে আপনি সেই দোকান থেকে একটা কমিশন পাবেন, টিম ইনকাম। এটা বিটেক ছাড়া আপনি মাল বেচে, আপনি আপনার দোকানের মাল বেচে শুধু বেনিফিটেড। অন্য কোন দোকানে ওই কাস্টমারটা গেলে কেনাকাটা করলে কি সেখান থেকে আপনি বেনিফিটেড হন, লাভ করতে পারেন? বিষয়টা বুঝেন নাই? আপনি মুদির মাল বেচেন একটা কাস্টমারের কাছে, কি মাল বেচেন? মুদির মাল বেচেন। মুদির মাল বেচে যেটি একটা লাভ করেন, এইটি এই পর্যন্ত লাভ শেষ, ওই কাস্টমারের কাছ থেকে লাভ শেষ। যদি সিস্টেম আপনি রেজিস্ট্রেশন করান, আর যদি ওই কাস্টমারটা আমাদের ওষুধের দোকান থেকে ওষুধ কিনা, সেখান থেকে যদি পয়েন্ট নেয়, তাহলে সেই পয়েন্ট থেকে আপনি টিম ইনকাম পাবেন। তাহলে মানে দোকানদারি করবেন একটা ওই কাস্টমার রেজিস্ট্রেশন করার জন্য, সে যত ধরনের কেনাকাটা করুক না কেন, সব কেনাকাটা থেকে আপনি বেনিফিটেড। এটা আমাদের মাধ্যমেই সম্ভব। এটা হচ্ছে আপনার প্রথম নম্বর লাভ। দ্বিতীয়তম সুবিধা, একজন দোকানদার আমাদের কাস্টমারের সাথে, যত টাকা 1000 টাকা যদি দাম দেন, কাস্টমারের টাকায় দিবেন, 1000 টাকা যদি লেনদেন করেন, তাহলে আপনি পাবেন সরাসরি 8 টাকা 30 পয়সা। বিকাশে 1000 টাকা ট্রানজাকশন করলে সে 3 টাকা 75 পয়সা, আমরা দিব আপনাকে 8 টাকা 33 পয়সা। কত টাকা? 8 টাকা 33 পয়সা। এটা হচ্ছে আমাদের মাধ্যম থেকে পাবেন কত নাম্বার লাভ? দ্বিতীয় নাম্বার লাভ, দ্বিতীয় নাম্বার সুবিধা। তৃতীয় নাম্বার সুবিধা, একজন দোকানদার ব্যক্তিগত, আপনার তো ব্যক্তিগত কেনাকাটা আছে, পারিবারিক কেনাকাটা আছে, না? আপনি যে দোকানে মাল্লা বিক্রি করেন, সেটাও তো কোনো না কোনো জায়গা থেকে কিনে আইরা পরে বিক্রি করেন। তাহলে আপনি সকল কেনাকাটার মাধ্যমে আপনিও পয়েন্ট পাবেন, আপনিও পয়েন্ট পাই আপনি ক্লাব হবেন। একজন দোকানদার একজন কাস্টমারের চেয়ে বড় কাস্টমার হচ্ছে একজন দোকানদার।
বুঝতে পারছেন? তাহলে এই ক্লাবটা আপনি তারা বেশি হতে পারবেন, কি হতে পারবেন, এই ক্লাব সংখ্যাটা বেশি, আপনার কেনাকাটা বেশি, আপনার ক্লাব বেশি হতে পারবেন। আর আপনি আমাদের মাধ্যম থেকে কাস্টমারে যে 1000 টাকা দিবেন, 8 টাকা 33 পয়সা সম পরিমাণে পাবেন। এই 8 টাকা 33 পয়সা সম পরিমাণ আবার আপনি পয়েন্ট পাবেন, সেই পয়েন্ট থেকে আপনি ক্লাব হতে পারবেন। আপনি শুধু কাস্টমারে 1000 টাকা দিলে শুধু 8 টাকা 33 পয়সা পাবেন না, ওই আবার 8 টাকা 33 পয়সা সম পরিমাণে আপনার কাস্টমার আইডিতে আপনি পাবেন, পয়েন্ট পাবেন। তাহলে এই পয়েন্ট থেকে আপনি কাস্টমারে দেওয়ার মাধ্যমে আপনি পয়েন্ট থেকে আপনি ক্লাব হবেন। ক্লাব থেকে ধাপে ধাপে 13টা করে বোনাস পাবেন। এটা আবার দেখাইছি, ধাপে ধাপে 13টা বোনাস পাবেন। দোকানদারের 4র্থ নম্বর সুবিধা, এই টিম তৈরি করার মাধ্যমে 4র্থ সুবিধা হচ্ছে রয়্যালিটি ইনকাম। রয়্যালিটি নামক আরেকটা ইনকাম আছে। একজন দোকানদার টিম তৈরির মাধ্যমে সে রয়্যালিটি ইনকামে আসতে পারবে। ধরেন রয়্যালিটি ইনকামটা হলো, এই যে কাস্টমার আপনি তৈরি করলেন, সকল কাস্টমার মিলে যখন 20,000 পয়েন্ট অর্জন করবে, কত হাজার পয়েন্ট, 20,000 পয়েন্ট অর্জন করবে, তখন আপনি একটা পদবি অর্জন করবেন আমাদের বিটেকে। সেটা হচ্ছে জুনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ। আপনি 35% কমিশন পাবেন রয়্যালিটি ইনকাম। রয়্যালিটি ইনকামটা হলো বর্তমানে আমাদের বিটেকে সারা বাংলাদেশে যত কাস্টমার আছে সকল কাস্টমার থেকে, আর ভবিষ্যতে যত কাস্টমার তৈরি হবে সকল কাস্টমার থেকে আপনি 35% কমিশন পাবেন এই র্যাঙ্কটা অর্জন করার কারণে। বুঝতে পারছেন? এটা টিমের মাধ্যমে কেনাকাটা করে পয়েন্ট অর্জন করলে এই র্যাঙ্কটা আপনার হবে। তাহলে পরবর্তীতে আপনার নিচে 4 জন যখন 20,000 4 জনের নিচে যখন 20,000 পয়েন্ট হয়ে যাবে, মানে 4 জন জিএমই হয়ে যাবে, তখন আপনার আপনার র্যাঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, আপনি হয়ে যাবেন ইএমই। আপনার 9% কমিশন রয়্যালিটি ইনকাম। এখানে পার্সেন্ট করলে ইনকাম বাড়বে। তারপর 4 জন এসএমই হয়ে গেলে, 4 জন ইএমই হয়ে গেলে আপনার র্যাঙ্ক হয়ে যাবে এসএমই সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ। তখন আপনার কোম্পানি থেকে সকল কাস্টমার থেকে 10% কমিশন। সারা বাংলাদেশে কেনাকাটা যত বেশি হইব তত ইনকাম বেশি ঢুকবে। আলহামদুলিল্লাহ আমার র্যাঙ্কটা এসএমই, আমার এই ইনকাম থেকে। টিম ইনকাম তো দেখাইলাম, টিম ইনকাম বাদ শুধু এটা রয়্যালিটি ইনকাম থেকে সকল কাস্টমার কেনাকাটার মাধ্যমে প্রায় 2,000 টাকার উপর আবার পার ডে আসে রয়্যালিটি নামক ইনকাম থেকে। রয়্যালিটি নামক ইনকাম থেকে প্রায় 2,000 টাকার গড়ে 2,000 টাকার উপরে আসে। তাহলে তারপর হচ্ছে 4 জন যখন এসএমই হয়ে যাবে, আপনার র্যাঙ্ক হয়ে যাবে ইও এক্সিকিউটিভ অফিসার। আপনাদের দোয়া অল্প কিছুদিনের ভিতরে আমি আবার ইও হতে যাচ্ছি, র্যাঙ্কটা চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে এভাবে যখন আপনি টোটাল 8টা র্যাঙ্ক অর্জন করবেন, টোটাল 8টা র্যাঙ্ক যখন আইএমডি হয়ে যাবেন, তখন শুধু আমাদের বাংলাদেশের কাস্টমার থেকে রয়্যালিটি পাবেন না, সারা পৃথিবীতে যত কাস্টমার তৈরি হবে সকল কাস্টমার থেকে 1% কমিশন পাবেন। আলহামদুলিল্লাহ আমরা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না, আমরা দুবাই বিজনেস স্টার্ট করছি, মালয়েশিয়া বিজনেস স্টার্ট করছি। বিটেক 5 ধরনের ইনকাম দেওয়া থাকে। এটা হচ্ছে ক্লাব ইনকাম, আর এটা হচ্ছে ক্লাব বোনাস। 3য় নাম্বার ইনকাম হচ্ছে শপার ইনকাম। 4র্থ নাম্বার ইনকাম হচ্ছে টিম ইনকাম। টিম করলে এই ইনকামটা পাবেন। 5ম নাম্বার ইনকাম হচ্ছে রয়্যালিটি ইনকাম। এটা হচ্ছে আমাদের ব্যানার, বিটেকের ব্যানার। বিটেক আউটলেট কিনলেই লাভ, এই ব্যানারটা আমাদের যে দোকানটা রেজিস্ট্রেশন করাম ওই দোকান টানানো থাকবে। তাহলে এই দোকানটা দেখে কেনাকাটা করলেই আপনি পয়েন্ট পাবেন। আর আমাদের বিটেক 5 ধরনের ইনকাম দেওয়া যায়, টোটাল এই 5 ধরনের ইনকাম। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করার জন্য।